বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের আমরা কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডের পার্ট 7 নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে নেই, এখানে কমপ্লেক্স থেকে সিম্পল থেকে কম্পাউন্ড, তিনটা রুলস আমার একসাথেই দেওয়া আছে। তো আপনারা এখানে কমপ্লেক্স থেকে যেভাবে সিম্পল এবং কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ডে যাই এবং কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স, পাশাপাশি রুলসের সাহায্যে আলোচনা করে দেখবেন, এক্সাম্পলগুলো নিজেরা দেখবেন, তাহলে সাথে সাথে আপনাদের ক্লিয়ার হবে। আমি পাশাপাশি এখানে আলোচনা করেছি। তো শুরু করা যাক আজকের ভিডিওর কাজ। সিন্স অ্যাজ হোয়েন থাকলে সাবজেক্ট এক হলে রুলস, সিম্পলে কি রুলস হবে যে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, এবং মূল ভার্ব থাকলে মূল ভার্বের বিয়ন্ড করব, বিয়ন্ড করার পর আইএনজি হবে প্লাস দ্বিতীয় সেন্টেন্স। তবে এখানে একটা কথা আছে যে দ্বিতীয় সেন্টেন্সের যে সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা নিলে বেটার হয়। আমি এটা আলোচনা করব, প্রথমে শুধু রুলসটা দেখে নিন। পরে কম্পাউন্ডের সময় প্রথম সেন্টেন্স প্লাস যেখানে কমা আছে সেই কমাটা উঠিয়ে আমরা কি বসাবো, অ্যান্ড বসাবো, এবং দ্বিতীয় সেন্টেন্স। ওকে, তাহলে একটা এক্সাম্পল শুরু করা যাক। যেমন এখানে আছে হোয়েন আই ওয়াজ ইল, যখন আমি ছিলাম অসুস্থ, এখানে কমা কিন্তু। আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিনি, যোগদান করতে পারিনি। তো এখানে দেখুন হোয়েন আছে, সিন্স আস হোয়েন, আমার রুলসই ছিল এরকম। হোয়েন আছে এবং এখানে সাবজেক্ট হলো আই, এখানে সাবজেক্ট হলো আই এবং এখানে সাবজেক্ট হলো আই, দুইটাই কিন্তু সেম। তো এখানে কথা ছিল সিন্স অ্যাজ হোয়েন থাকলে এবং সাবজেক্ট এক হলে, তাহলে এখানে সাবজেক্ট এক এবং সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটি শব্দ আছে। তো সিম্পল করার জন্য যে অ্যামিজার ওয়াজার থাকলে এখানে লেখা আছে, এখানে কি আছে, ওয়াজ ওয়ার। অ্যামিজার ওয়াজার থাকলে বিং হবে, তাহলে আমরা এখান থেকে নিব বিং, বিইআইএনজি, বিং, এবং আর আগের অংশ তো বাদ যাবে সম্পূর্ণ। বিং, তারপরে পরের শব্দ কি আছে, ইল, বিং, তারপর নিব ইল, বিং ইল, এরপরে কমা ঠিক থাকবে। এখানে একটা কথা ছিল যে প্রথম সাবজেক্টের জায়গায় দ্বিতীয় সেন্টেন্সে যে সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, এখানে অনেক সময় এখানে সাবজেক্টের নাম থাকে, এখানে রহিম থাকে, এখানে হি থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় কি যে এখানে রহিম, এখানে হি, তাহলে মেইন সাবজেক্ট যেহেতু রহিম, এটা আমরা তো আর হি নিতে পারি না, এখানে মেইন সাবজেক্টটাই নেওয়া উচিত। এখানে যেহেতু দুইটাই আই, তাই এটা বলা যায় না। তাই অনেক সময় আপনারা এই সাবজেক্টটাই নেবেন। এখানে যে সাবজেক্ট আছে দ্বিতীয় সেন্টেন্স শুরু করার সময় এই প্রথম সেন্টেন্সের সাবজেক্টই নেবেন। এখন যেহেতু আই আছে দুইটা, তাহলে এখন এর জন্য প্রযোজ্য না। তো আই নিলাম আমরা। এরপরে আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, টিএনজি মিটিং। এরপর এটা থেকে, এই লাইনটা থেকে আমরা কম্পাউন্ডে যাব। কম্পাউন্ডে কি হবে, এই হোয়েন শব্দটা বাদ যাবে এবং সেন্টেন্স দুইটা হুবহু ঠিক থাকবে, শুধু কমায়ের জায়গায় অ্যান্ড বসবে। তাহলে প্রথম সেন্টেন্স আই ওয়াজ ইল, এই শব্দটা আমি নিব আই ওয়াজ ইল, এবং এই কমা যেখানে আছে সেখানে আমি নিব অ্যান্ড, আই ওয়াজ ইল অ্যান্ড, পরে কি আছে, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে এখানে নিব আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো আপনার পাশাপাশি দেখবেন যে এখানে যেহেতু বিং ইল, এটা থেকে যদি আমরা এটাই যাই, তাহলে বিং এর জায়গায় এখানে ওয়াজ আসবে, সাবজেক্ট বুঝে যে ওয়াজ আসবে না এম আসবে, এটা সাবজেক্ট বুঝে। আর এপাশে একটা জিনিস লক্ষ্য করবেন, এপাশে পাস্ট থাকলে এপাশেও কিন্তু পাস্ট, সেন্টেন্সের দুই পক্ষে সামঞ্জস্যতা থাকবে। আর এটা থেকে যদি এটাই যান, তাহলে তো দেখতে পাচ্ছেন যে আই ওয়াজ ইল, যেহেতু আমরা কমপ্লেক্স যাবে, এখানে একটা যখন অথবা সময় নিরপেক্ষ কথা, যখন সে অসুস্থ ছিল তখন সে মিটিংয়ে যেতে পারে না, এটা আমরা সিন্স দিয়েও করতে পারি, কিন্তু হোয়েন দিয়া এখানে করা, হোয়েন দিয়ে আপনারা করতে পারবেন, সিন্স দিয়েও করতে পারবেন। তো এরপরে আপনারা অনেকগুলো এক্সাম্পলের সাহায্যে, যে কোনো একটা বই থেকে এক্সাম্পলের সাহায্যে চেষ্টা করবেন। আশা করি সবাই আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।